হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। হালকা শীতের আমেজ গায়ে মেখে মা মেয়ে দুজনেই বেরিয়ে এলাম দুটো ব্যাগ নিয়ে। চলে এলাম সোজা ম্যাজেস্টিক। সেখান থেকে বিকেল 5টার শতাব্দী ধরে আমাদের গন্তব্য চেন্নাই। বাগচিবাবু অলরেডি সেখানেই রয়েছেন, আজকে সকালেই পৌঁছেছেন। তার দায়িত্ব আমাদের রিসিভ করা স্টেশন থেকে। চলুন তাহলে যাওয়া যাক। চেন্নাই অনেকবার গেছি, আর মোস্ট অফ দ্য টাইম গাড়িতেই গেছি, কিন্তু ট্রেনে করে যাওয়ার এই অভিজ্ঞতাটা সত্যি খুব দারুণ। জানলার কাছ থেকে যখন মাঠ ঘাট গাছগুলো দৌড়ে দৌড়ে সরে যাচ্ছিল, দারুণ লাগছিল। কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছালাম প্রায় রাত 9:30। বাগচিবাবু অলরেডি ওখানেই ছিলেন। তিনি আমাদের ট্রেন থেকে বাইরে নিয়ে আসলেন, আর এবার অপেক্ষা গাড়ির জন্য। রাত 10টায় চেন্নাইয়ের ওই বিষাক্ত ট্রাফিক পেরিয়ে যখন হোটেলে এসে পৌঁছালাম, মনটা এক নিমেষে ভালো হয়ে গেল। কারণ চলুন দেখাই কারণটা। চেন্নাইয়ের এই কদিনের অ্যাড্রেস ছিল তুরিয়া চেন্নাই, আর হোটেলের লবিটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল ক্রিসমাসের জন্য। লবিতে ঢুকেই এই গ্র্যান্ড পিয়ানোটা সবার প্রথমে আমার নজর কাড়ে। ভেবেছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর কয়েকটা পোজ দিয়ে ছবি তুলব, যাই হোক আমার দ্বারা আর সেটা হলো না। চলুন তাহলে বাকি সাজসজ্জাগুলো দেখে নেওয়া যাক। রাতের খাওয়া দাওয়াটা যেহেতু ট্রেনেতেই করে নিয়েছিলাম, তাই আমাদের দুজনের খাওয়া দাওয়ার আর সেরকম দরকার ছিল না। বাগচিবাবু নিজের জন্য কিছু খাবার এনেছিলেন, রাতে সেটাই খেয়ে নিয়ে একেবারে প্রপাত ধরণীতল। ঘুম থেকে উঠে এক কাপ গরম ধোঁয়া ওঠা কফি হাতে নিয়ে জানলার বাইরে দিয়ে চেন্নাইয়ের এই রোদ ঝলমলে শহর দেখতে মন্দ লাগছিল না। বাগচিবাবু আগে থাকতেই বলে দিয়েছিলেন তাকে পাওয়া যাবে না। যাই হোক, তো মা মেয়ে দুজনে মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম পুরালের দিকে। গেলাম বিদিশার বাড়ি। সেখানে সারাদিন মজা আড্ডা খাওয়া দাওয়া সব করে রাতে হোটেলে ফিরে আবার ধপাস। পরদিন সকালে এদিক ওদিক একটু ঘোরার পর চলে এসেছিলাম সামনের থালাপাকা টি রেস্টুরেন্টে। এখানকার ডিন্ডিগুল বিরিয়ানি খুব বিখ্যাত। বিরিয়ানি খেয়ে ফেরার পথে ভাবলাম হোটেলের একটা ভিডিও করে নেওয়া যাক। হোটেলের রুফটপটা খুব সুন্দর। একটা রেস্টুরেন্ট রয়েছে, আর তার সাথে রয়েছে ইনফিনিটি পুল। দুপুরবেলা মেয়ের খুব ইচ্ছে হলো একটু সুইমিং করার, কিন্তু প্রবলেম হলো এত উইন্ডি যে ভীষণ ঠান্ডা লাগছিল। সেই জন্য সেই ইচ্ছাতে ওখানেই আমাদের রদ দিতে হলো। সে যাই হোক, এত সুন্দর জায়গা যে ভিডিও আর ফটো তোলা থেকে নিজেকে একদম আটকাতেই পারলাম না। টুকটাক দু একটা ছবি নিলাম, আর তারপর রুমে চলে আসলাম। সন্ধেবেলা ডিনারের জন্য গিয়েছিলাম সার্ফ টার্ফে। এটা মহাবালিপুরমের দিকে যেতে পড়ে। এটা একটা সার্ফিং স্কুল, অ্যান্ড ইট ইজ এন্ডোর্সড বাই মাই হাজব্যান্ডস অফিস। দারুণ জায়গা, একদম সমুদ্রের ধারে। আর এখানে দেখছো কত সারি সারি সার্ফিং বোট রয়েছে। এখানে এশিয়ান চ্যাম্পিয়নশিপও অর্গানাইজ করা হয়। তো যাই হোক, এর ওপরে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। আমরা সেখানেই ডিনারের জন্য গিয়েছিলাম। এত হাওয়া চলছে আর কি ঠান্ডা লাগছিল যে বলে বোঝাতে পারবো না।
কিন্তু দারুণ লাগছিল। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, আর লোকজন এত কম থাকাতে খুব ভালো লাগছিল আমার। যে কোনো জায়গাতে গিয়ে ফটো তোলাটা আমার কাছে শুধু ফটো তোলা না, আমার কাছে এটা মেমোরিটাকে সংরক্ষিত করে রাখা। জীবনে চলার পথে অনেক কিছু আসে, অনেক কিছু চলে যায়, কিন্তু স্মৃতি এমনই একটা জিনিস যেটা কখনো কেউ কেড়ে নিতে পারে না। তাই যত পারি মেমোরি তৈরি করে নিই। সকালবেলা ব্যাগপ্যাক গুছিয়ে সোজা গাড়িতে লোড করে এবারে বেরিয়ে পড়ার পালা। ডেস্টিনেশন বাড়ি, হোম সুইট হোম। কাহানি মে টুইস্টটা লক্ষ্য করলেন? এলাম ট্রেনে, ফিরছি গাড়িতে। কিছুই না, আসার পরে রিয়েলাইজ করলাম ফ্লাইটের টিকিট বড্ড দাম, আর ট্রেনের টিকিট হাহা নেই। এবার কি করা যায়? খুব ভালো যে তাড়াতাড়ি ডিসাইড করতে পেরেছিলাম, সেই জন্য ডিজের অফিসের একজনকে দিয়ে গাড়িটা ব্যাঙ্গালোর থেকে আনিয়ে নিয়েছিলাম। তাই ভাগ্য ভালো টাইমে বাড়ি ফিরতে পারছি, না হলে যে কি হতো, কবে ফিরতাম জানি না। এই চেন্নাই ট্রিপটা ছিল 4 nights and 3 days-এর। আর এই গোটা ট্রিপটায় যেটা সবচেয়ে বেশি এনজয় করেছি সেটা হচ্ছে পিওর ল্যাদ, যেটা আমি ব্যাঙ্গালোরে পাই না। সব কিছু হাতের কাছে এসে যাচ্ছে, আমি শুধু বিছনায় রয়েছি, দরকার পড়লে উঠছি, না পড়লে উঠছি না। এরকম সোনার মুহূর্ত কি আর মিস করা যায় বলুন? আসলে ডিজের কিছু অফিসের কাজ ছিল, ও আসছিল, আমাদের ছুটি পড়ে গেছিল, আমরাও সাথে সাথে বায়না জুড়লাম, সেই জন্য টিকিটটা একটু পরে হয়েছিল আমাদের দুজনের। সে যাই হোক, ল্যাদটা পিওর ছিল অ্যান্ড এনজয়েড থারোলি। চেন্নাই টু ব্যাঙ্গালোরের এই রিটার্ন রোড ট্রিপটায় আমি চোখ ভরে প্রকৃতি আর প্রাণ ভরে অক্সিজেনের রসদ জুগিয়ে নিলাম, যাতে নতুন বছরে নতুন উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে এগিয়ে যেতে পারি। একটা জিনিস আমি ভীষণভাবে বিশ্বাস করি, সেটা হলো জীবনে কাজ সবচেয়ে জরুরি, কিন্তু কাজের মাঝে ব্রেক নেওয়াটা আরও জরুরি, সেই কাজকে নিষ্ঠা ভরে করার জন্য। আর তার জন্য বেড়ানোটা হলো একমাত্র রেমেডি। আপনারা কি আমার সাথে একমত? কি মনে হয় আপনাদের? যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে সেটা কমেন্ট করে জানান, বা যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে সেটাও জানান। চেন্নাই থেকে ফেরার পথে আম্বুরে দাঁড়িয়ে গরম গরম দম বিরিয়ানি খাওয়াটা একটা রিচুয়ালের মতন। পেটটা ভরে নিয়ে আবার শুরু হলো পথ চলা। এবারে সোজা বাড়ি গিয়ে দাঁড়াবো, মাঝখানে আর কোথাও না। আজকের ব্লগটা এইটুকুই। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। বছরের শেষটা যেন সবার খুব ভালো কাটে।